আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গরমে কি বলবো, আসলে খুব খারাপ অবস্থা। কখন যে বৃষ্টি হবে সে অপেক্ষায় আছি। আপনাদের সবার অবস্থা কেমন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো সবাই সবার যত্ন করবেন। এই গরমে আসলে প্রচুর পরিমাণে শরবত খাওয়া একদমই জরুরি। আর আমি এই যে ঠান্ডা ঠান্ডা যত সবজি আছে এগুলো আমি কিনে আনতেছি। আর এখন সকালে আজকে একটু বাজার করে নিয়ে আসলাম। ভাবলাম যে সকাল সকাল বাজার করলে একদমই যেন তাড়াতাড়ি কাজ হয়ে যায়। যাই হোক, আমি 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এইখানে লাউ এনেছিলাম, তো লাউয়ের ছোবাটা আর ফালাইনি আমি। এটা বরাবরই এইভাবে আলু দিয়ে ছোট করে কেটে ভাজি করে নিই। যাই হোক, বাসার সবাই এক একজন এক একভাবে খেতে চায়। এটা আসলে আমার না, সবার বাসারই একটা ঝামেলা। তো এখানে আমি যে সব মশলা দিয়ে নিচ্ছি, পোয়া মাছটা রান্না করব। তো আমরা বরিশালের লোক, পোয়া মাছ আমার মানে কি বলবো, খুবই পছন্দের একটা খাবার। তো এই জন্যে আমি বেশিরভাগই সময় পোয়া মাছ দেখলেই নিয়ে আসি। তো যাই হোক, এখানে আমি পোয়া মাছ আজকে ভুনা করে নেব। আর এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে নিলাম। তো মাছ হয়ে গেল, এরপরে আমি এখন একটু তেলাপিয়া মাছ রান্না করব। তো ওই যে বললাম, এক একজনের এক একটা পছন্দ, তাই এইভাবে রান্না করা আর কি। আর আমি চাই সবসময় বাচ্চাদের মুখের রুচিটা একদমই খেয়াল করি যে ওরা কখন কোনটা খেতে চায়। আমি উল্টোভাবে একটু রান্না করি যে ওদের যাতে ভালো লাগে। তা আজকে আমি একটু ডাঁটা দিব এই মাছগুলোর সাথে, যাতে ভালো লাগে। আমি একসাথে দিয়ে দিচ্ছি, এখানে কষে কোনো ওঠানোর মতো করে দিচ্ছি না আজকে। তো একদমই এইভাবে কষাবো, হালকা আছে আমি রান্নাটা করব। তো এই তরকারিটা অনেক মজার হয়েছিল। তো এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন, খুব ভালো লেগেছে। তো ডাঁটাটা তো আজকে এনেছিলাম, খুবই মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর কি। তো আমি মাছটা আর ভাজিনি আজকে, কারণ যেহেতু আমি মাছটা আজকে এনেছি। আর যখন আমি তাজা তাজা মাছ আনি তখন বিশেষ একটা কোনো ভাজা হয় না। তো এই তো আমার সব কিছু রেডি করে আমি যে টেবিলে নিয়ে এসেছিলাম। তো ওরা এখানে খাওয়া শুরু করে দিয়েছে। তো ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফিজ।